নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপিটেক থেকে। আজকে সরস্বতী পুজো একটু ফানি টাইম পাওয়া গেছে, রবিবারও আছে, সেই জন্য ভিডিওটা করতে এসেছি। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু সেটা কিন্তু আমাদের স্টুডেন্টদের জন্যই, এবং স্টুডেন্টদের ফেভারে একটা বড় ডিসিশন নেওয়া হয়েছে। আশা করছি আমাকে সব রকম স্টুডেন্টই আমাকে হেল্প করবেন, সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। এই সহযোগিতাটা তারা যদি আমাকে করেন তাহলে তাদের পক্ষে অনেক ভালো হবে। কি সহযোগিতা? দেখুন, আমার অলমোস্ট এখন সবই প্রায় ব্যাচেই চলছে, কারণ পুরনো যারা সিঙ্গেলে বা ডাবলে কেউ পড়ছিল সেইগুলো তো আর নতুন করে কিছু করা সম্ভব হচ্ছে না। এখন যা আরম্ভ করছি হয়তো একজন দুজন করে নিয়ে আরম্ভ হচ্ছে, ফাইনালি আরেকজন জুটি তো এসে যাচ্ছে, 3জন করে আমরা অলমোস্ট ব্যাচ ফর্ম করেই পড়াচ্ছি। কোনো হয়তো একটা ব্যাচ হয়েছে এরকম 4জনও আছে। এবার ঘটনা যেটা হচ্ছে যে আমি দেখছি যখন কারোর মেশিনে বসে ক্লাসটা হচ্ছে, পুরো ক্লাসটা তার ওপর ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে নেগেটিভ দিক। কেন? আজকে হতেই পারে তার কোনো শরীর খারাপ হতে পারে, তার কোনো ব্যক্তিগত সমস্যা হতে পারে, তার কোনো ফ্যামিলিগত সমস্যা হতে পারে, যার জন্য সে হয়তো মিস হয়ে গেল। এখন মিস হয়ে গেলে বাকি যারা রয়েছে তারা কিন্তু কেউ আপডেট করছে না। আমি এটা কিন্তু খুব ভালো করে ওয়াচ করছি। এটা 3জনের ব্যাচে হচ্ছে, 4জনের ব্যাচে তো আছে। এবং এই আপডেটটা না করার জন্য ক্ষতিটা কার করছেন? সম্পূর্ণ নিজের। আমি মুখে বলছি কেরিয়ার চেঞ্জ করব, আমি মুখে বলছি ভালো চাকরি পাবো, আমি মুখে বলছি আমার ভালো প্রোগ্রেস হবে, অথচ আমি কিছুই করছি না। কে দেবে চাকরিটা? ফাইনালি কী হবে? লোক বলবে যে আমাকে, যে না এখান থেকে এই হয়নি, আমাকে ওই দেয়নি। কিন্তু কথা হচ্ছে আমি এক্স্যাক্টলি এসএপিকে কী দিয়েছি সেটা কিন্তু কেউ বড় করে দেখবে না। এটা কিন্তু একটা, আমি তথাকথিত যতদিন ধরে পড়াচ্ছি আমি সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে দেখেছি এই নেচারটা থাকে, তারা যেন সব কিছু শেয়ার করিয়ে দেবেন। আজ অবধি কোনো দিন আমরা যখন স্কুলে কলেজে পড়াশোনা করেছি তখন কিন্তু আমরা কোনো সময় কোনো দিন গিয়ে আমরা যে বোর্ডের এগেনস্ট ফেভারে গিয়ে পড়েছি, ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট, ওয়েস্টবেঙ্গল, তাদেরকে কেউ বলেছে যে আপনার কেউ চাকরি কেন পাইয়ে দেননি? কিন্তু এখানে কি হচ্ছে, ওখানে তো পয়সা দিয়ে পড়তে হচ্ছে, কম পয়সা তো লাগতে পারে, বাট এখানে কি হয়েছে, এখানে কোনো ইনস্টিটিউট যখন আলটিমেটলি কেউ কাউকে পড়াচ্ছে বা কিছু হচ্ছে, তাদের একটা বিরাট লাইবিলিটি। আর সো কল্ড এই ধরনের ক্ষেত্রে ইনস্টিটিউট যখন দেখছে না আমাকে টিকে থাকতে হবে, সেও বলছে হ্যাঁ ভাই আমার সঙ্গে বিভিন্ন জায়গার সঙ্গে টাই আপ আছে। স্টুডেন্ট বলো না ঠিক, এরা এত ভালো জায়গায় রয়েছে, এদের টাই আপ থাকাই স্বাভাবিক, এত সুন্দর অফিস, ঠিক আছে তো চলো যাই বলে নাম লিখিয়ে ফেললাম। তারপর যা যা হলো সে তো আর এ করে লাভ নেই। আমার কাছে আজকে একটা সকালে ঘটনা ঘটেছে। আমার কাছে মাস 4 আগে আমাদের হাওড়ারই পরিচিত একজন স্টুডেন্ট, আমার পরিচিত মানে আলটিমেট যেহেতু কথা হয়েছিল সেই সত্ত্বে পরিচিত, একদম ফাইনাল যখন অ্যাডমিশান নেবে তখন সে ডিসিশন নিল সে আমার কাছে নেবে না, সে এখন এসএপি করবে না বা কিছু একটা সামথিং, আমার অতটা ঠিক খেয়ালও নেই। আমি জব পেপার খুঁজছি এরকম একটা কিছু একটা বলেছিল। তো হঠাৎ করে সকালে ফোন আছে, তো কীরকম আছেন স্যার? হ্যাঁ আমি তো ওরকম চিনতে পারছি। তো স্যার আজকে আপনার সঙ্গে একটু দেখা করা সম্ভব? তো আজকে আমার যা সকালে ক্লাস ছিল তাতে আমি বললাম 12টার দিকে যদি আসতে পারেন, 11:30-12টা। উনি আমাকে আসেন, আমার কাছে এমনিও নর্মাল একজনের আসার কথা ছিল, সে এসেছিল, সে চলে যাওয়ার পর অ্যাডমিশন প্রসেস তার অলমোস্ট কমপ্লিট করার পর তারপর সে আছে। আমাকে বলে স্যার আপনার সঙ্গে তোমার কথা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। তো আমি আসলে কি আছে যে এই দীর্ঘদিন এই প্রফেশনে থাকার জন্য আর প্রচুর স্টুডেন্টকে হ্যান্ডেল করার জন্য, স্টুডেন্টদের ওভার দ্য ফোন কথা বলা দেখলেই ধরে নিতে পারি তার মধ্যে কতটুকু পজিটিভিটি আছে বা নেগেটিভিটি আছে, বা সে এক্স্যাক্টলি কী ফাউল করে বসে রয়েছে। এই সিক্স সেন্সটা আমার ভীষণ চলে, এটা আমার যারা খুব ক্লোজ স্টুডেন্ট তারা খুব ভালো জানে এটা।
আমার দেখে মনে হলো স্টুডেন্টকে কথাবার্তা ধরুন যে এ কিন্তু ফাউল কেস মিন্স এ কিন্তু ডেফিনেটলি কোনো জায়গায় অ্যাডমিশন নিয়ে ফেঁসে গেছে। তো আমার তো অনেক প্রবলেম হয়ে গেল। আচ্ছা কীরকম ধরনের প্রবলেম? তো বলছে অ্যাকচুয়ালি আমি সেই সময় একটা জায়গায় অ্যাডমিশন নিই। আচ্ছা আচ্ছা, তো তো অনেক টাকা বেরিয়ে যায়, খুব স্বাভাবিক। তো তখন তো আমার ফিসটাও তো একই ছিল, তখন সেটাই খুব মানে বেশি মনে হচ্ছিল। তার থেকে তার 35,000 টাকা ফিস কম, ডবলটা কম, হাফটা বেশি। যাই হোক, তো আমি তো গিয়েছিলাম, এখন জব দিয়ে দিয়েছে তো আপনাকে, জব পাননি এখনো? না আমি আর কোর্স ফিস শেষ হয়ে গেছে, আর আমার কিছু বুঝতেই পারিনি কি করাচ্ছে না করাচ্ছে, আমি তবে তো যাইনি আর। ঠিক আছে, তা আমি আমাকে কি করতে হবে? না বলছিলাম যে এখানে আমি নতুন করে স্টার্ট করতে চাই, আমি অ্যাডমিশন নেব, কারণ আমাকে এসিপিটা করতেই হবে। আমি সেটা তো আপনি তখনও বলেছিলেন আপনাকে এসিপি শিখতেই হবে। আমি কিন্তু কাউকে কোনো সময়তে এইরকম ধরনের ঘটনা ঘটেছে বলে বা কিছু হয়েছে বলে তাকে কি বলবো প্রেশারাইজড করা বা তাকে তার সঙ্গে খারাপ বিহেভ করা বা তার সঙ্গে কোনো রকম কোনো প্রশ্নই নেই, কারণ সে হতে পারে স্যার, তার ভুল ডিসিশন হতেই পারে, ভুল ডিসিশন মানুষ মাত্রই হয়। আমি দেখেছি আপনার সমস্ত ভিডিওস আছে, সেটা আগেও দেখেছিলেন। বলছে হ্যাঁ হ্যাঁ তখন আমার ভুল হয়ে গেছিলো, তোমার অ্যাডমিশন নিতে চাই, আমি এই মাস থেকে ক্লাস করবো। ঠিক আছে, আগামী সপ্তাহ থেকে আমি আপনাকে করবো। তো ফ্রেন্ডস, আমি এই ধরনের ঘটনা আজকে আমি একটা যে সরস্বতী পুজোর দিন বলে ঘটনাটা ঘটেছে বলে বললাম, এই ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটে যাচ্ছে। এর আগে একটা এরকম ঘটনা ঘটেছিল যে 3 জন বন্ধু তারা অ্যাডমিশন নেবেই, তারপর চলে গেল অন্য জায়গায়। পরে বলো স্যার আপনার কাছে নিতে পারি, কিন্তু আমাদের অনেক টাকা খরচ চাইতে, অনেক টাকা যে বেড়ে গেছে, হু ইজ রেসপন্সিবল? কে নিয়েছে? আমি নিয়েছি? আপনার কাছে করলে আমাকে এই ফিসে না, আমি আমাকে করতে হবে না, আপনি আরেক জায়গায় পয়সাটা দিয়ে আসবেন না স্যার, কেন এরকম করবো না? ওয়াই? আমি একটা সামান্য ফিস চাইছি, যেটা আমার সামান্য পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা আপনি আমার থেকে কম করে দেবেন, দিয়ে আপনি অন্যকে ভরপাই করে আসবেন, তার রেসপন্সিবল আমি নেবো কি? তো ভাই তখন তো বিহেভ একটুখানি আমাকে একটু অন্য করতেই হবে, কারণ একজন যে স্টুডেন্ট ফ্রেশ আসছে সে একটা পুরো পয়সা দিচ্ছে, আর আপনি আরেকজনকে পয়সা দিয়ে এসে আমাকে কম দিচ্ছেন, এটা তো তাহলে তো আমার বাকি স্টুডেন্ট চিট করা, এটা তো ঠিক না, দিস ইজ নট ফেয়ার। তো আমি সেক্ষেত্রে তো রাজি হইনি। ঠিক আছে, অনেক রকম স্টুডেন্ট এরকম হয়। তো যাই হোক, এনিওয়ে, তো আমি এবারে ডিসিশন যেটা নিয়েছি যে 3 জনের গ্রুপে যখন একজন কেউ প্র্যাকটিস করছে, মানে প্র্যাকটিস বা তার স্ক্রিনে যখন কাজটা হচ্ছে, আমি বাকি দুজনের পুরো প্র্যাকটিস আপ টু ডেট দেখব, 3-4টে করে ক্লাস হয়ে যাওয়ার পর। হতে পারে সেটা যেদিনকে ক্লাস সেদিনকেও দেখতে পারি, বা অন্য একটা টাইম করে দেখতে পারি, এবং এটা কিন্তু প্রত্যেকটা ব্যাচে চলবে। এটা অফিসিয়াল, আজকে আমি বলে দিলাম, প্রতিটা ব্যাচে, প্রতিটা, এর মানে হচ্ছে এটাই যে প্রত্যেকটা স্টুডেন্টকে আপ টু ডেট থাকতে হবে এভরিডে ক্লাসে। ঠিক আছে, আজকে বন্ধ করে দিলাম ও সমস্ত নয়, টোটালি ভেরি কেয়ারফুল। যে কোনো দিন যে কোনো লোকের কোয়ারিজ আসতে পারে, ডাক আসতে পারে, তো আপনি কিন্তু সেইভাবে রেডি থাকবেন। এটার কারণ একটাই, যে ইন্টারভিউ যখন আপনাকে বলে আসবে না যে আমি অমুক দিন যাচ্ছি, এখানে আপনাকে কিন্তু সেই ইন্টারভিউ আসার দিন পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। সেটা কতদিন লাগবে নোবডি নোজ। আপনি দেখেছেন কত ভিডিওতে 2 বছর পর ইন্টারভিউ এসে সে চান্স পেয়েছে। তো চান্স কিন্তু প্রত্যেকেই পাবেন, আপনারা আপনাদের টোটাল যে অবজেক্টিভ এইগুলোকে ভালো করে করুন। আমি সব দিক দিয়ে সর্বতভাবে আমি পাশে রয়েছি, কোনো প্রবলেম হবে না। আমি যত নতুন স্টুডেন্ট আসবার জন্য তারা কল করেছেন মাসের লাস্টের দিকে, গত মাসে, প্রত্যেককে বলছি আপনারা আরামসে আসতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। অনেকের হিন্দি ভাষী যারা রয়েছেন তাদের মনে হয় যে তো বাংলায় কথা বলে, দেখুন আমার আলাদা করে ক্লাস রয়েছে হিন্দির, তাদেরকে আমি আলাদা করে ক্লাস করাই।
হ্যাঁ ডেফিনেটলি আপনাদের মতো যে ফ্লুয়েন্সি সেটা তো থাকবে না, কিন্তু কথা হচ্ছে একদিন এমনভাবে ক্লাস হবে না যেটা আপনি কিছু বুঝতেই পারবেন না। আমার মনে হয় যারা হিন্দিতে ক্লাস করেন তারা বলতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি প্রত্যেককে বলছি ভেরি পজিটিভ, কেরিয়ার চেঞ্জিং কোর্স, একদিন সাকসেসফুল আপনি হবেনই হবেন, নোবডি, কেউ আপনাকে আটকাতে পারবে না। আর 2025 সালের ভালো অ্যাবজর্ব হবে, কামিং চলবে এখন, এটা আস্তে আস্তে সমস্ত এমএনসিতে নেওয়া হবে। অর্থাৎ সেটা ভালো করে মাথায় রাখবেন, ভালো করে প্রিপারেশান করুন, প্রত্যেকে চান্স পাবেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান। আমি প্রত্যেকটা জায়গাকে, প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছি আপনাদের যা যা ডাউটস আছে সমস্ত কিছু ক্লিয়ার করুন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন সবসময়, এই জায়গাটা আমার দায়িত্ব। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।